আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত ধর্মপ্রাণ মুসলমান ভাই বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে 1 ফেব্রুয়ারি, তো আমাদের বাংলাদেশে আজকে দ্বিতীয় পর্ব, প্রথম পর্বে ইজতেমা চলতেছে। তো ইতিমধ্যে আমরা খুব নিরাপত্তার সাথে আমরা ইজতেমা শেষ করার অবস্থা আমরা দেখতেছি, কিন্তু যে সমস্যাটি আমরা সামনে ফেস করতেছি বা আমরা যে সমস্যাটির সম্মুখীন হতে যাব, সেটি হচ্ছে যে আমরা জানি যে আমাদের জুবাইরপন্থী বা আমাদের প্রতিদ্বন্দ্বী যে সাতপন্থী ভাইয়েরা রয়েছে, অবশেষে আমরা যেটি ধারণা করতে পেরেছি সেটি হচ্ছে যে সাতপন্থী যারা রয়েছে তারা অবশেষে কোনো ঝামেলাতে জড়াবে না, কেননা এটা বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সাধারণ মানুষ জনতা সবাই জানে, যেহেতু ইজতেমার ভিতরে যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে সেটির মূল দায় পড়বে গিয়ে সাতপন্থীদের উপর। তো বাই দ্য ওয়ে, যে বিষয়টি আমি বলতে যাচ্ছিলাম, ইতিমধ্যে এবং আমাদের জুবাইরপন্থী এবং সাতপন্থীদের এই দুইটি দলের মধ্যে একটি সংঘর্ষ লাগানোর জন্য মধ্য থেকে যে আওয়ামী লীগপন্থী রয়েছে তারা এই ইজতেমার মধ্যে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করবে। অতএব তাদের কাছে অনেক আগ্নেয়াস্ত্র অস্ত্র থাকতে পারে এবং বিভিন্ন কিছুই থাকতে পারে। আমি দৃষ্টিমূলকভাবে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে বলবো, আপনাদের দৃষ্টিভঙ্গিটি খুব কঠোরভাবে আপনারা দেখবেন। যাদেরকে সন্দেহমূলক হয় তাদেরকে আপনারা চেক আপ করবেন এবং যথেষ্ট পরিমাণ নিরাপত্তার সাথে যেন এই আয়োজনটি আমরা শেষ করতে পারি, সেই দিকটা আপনারা খেয়াল রাখবেন। এবং আজকে এই রাতের থেকেই আপনারা খুব কঠোরভাবেই নিরাপত্তা আপনারা পালন করে যাবেন, সেটাই আমাদের অনুরোধ। এবং আমরা দ্বিতীয় পর্বটাই যেন খুব ভালোভাবে শেষ করতে পারি, সেদিকটা আপনারা একটু কেয়ারফুলভাবে থাকবেন। আর আমার এই ভিডিওটি যারা দেখতেছেন সকলের কাছে অনুরোধ, ভিডিওটা সবার কাছে শেয়ার করে দিবেন যেন সবাই এই